আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো বন্ধুরা, আমরা চিড়িয়াখানায় যাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো অনেক দিন থেকেই যাবো করছিলাম, যাওয়ার হয়ে উঠছিল না। তো আজকে সবাই মিলে বেরিয়ে পড়লাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই শেয়ার করো। তারপর আমরা এবার চিড়িয়াখানার ভিতরে চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো এবং পুরো ভিডিওটা এনজয় করো। আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে। দেখো বন্ধুরা, এই দুটো সারস পাখি এখানের মধ্যে সব থেকে বড়। তারপর আছে সব ছোট ছোট নানান প্রজাতি আছে এখানে। তো এই দুটো হচ্ছে এখানের মধ্যে সব থেকে বড় সারস পাখি। দেখো বন্ধুরা, এবার বাঘের কাছে চলে এসেছি। বাঘটা অনেক নিচে আছে, আমাদের এখানটা অনেক উঁচু। তো অনেক নিচে থেকে বাঘটা দেখাচ্ছি। দেখো বাঘটা শুধু যাওয়া আসা করছে, আবার ওদিকে যাচ্ছে আবার এদিকে আসছে। বাঘটা মানে এক জায়গায় দাঁড়াচ্ছে না যে ভালো করে ভিডিওটা করবো, শুধু আবার ওদিকে চলে যাচ্ছে, আবার ঘুরে 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 আসছে। এবার আমরা পাখিদের কাছে চলে এলাম। এখানে নানান ধরনের নানান প্রজাতির পাখি আছে, ময়ূর আছে। তো তোমরা দেখতে থাকো। ঘুরে চলে দেখো, এই পাখিটা আবার ডিম দিয়েছে। কত ধরনের সব পাখি এখানে রয়েছে, তোমরা দেখতে থাকো। এই ময়ূরটা আবার কত সুন্দর ডাকছে। দেখো বন্ধুরা, অনেক ধরনের ময়ূর আছে এখানে। এটা এত সুন্দর ডাকছে, কি বলবো। এবার আমরা টিয়া পাখির এখানে চলে এসেছি। তো অনেক টিয়া পাখি আছে এখানে, অনেক ধরনের অনেক রঙের টিয়া পাখি আছে। বাইরে আগে দেখতে পাবেন, তো বল, সেটা কিন্তু আগে কথা।
দাঁড়া। এবার আমরা হাঁস দেখতে চলে এলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে, ছোট করে একটা পুকুর মতো করে দিয়েছে, ওরা ওখানেই চলছে। আর এত সুন্দর দেখতে হাঁস দুটোকে, খুব ভালো লাগছে। আর ওই যে এখানে যে কাঠটা দেখতে পাচ্ছ পড়ে আছে, কাঠটার ভিতরে পাখিগুলো বাসা করেছে, আমরা ঢুকছে বেরোচ্ছে, ওখানেই মানে ওই পাখিগুলো বাসা করেছে, ওখানেই থাকে। দেখো বন্ধুরা, ময়ূরটা কি সুন্দর এখানে তুলে আছে, তো এখানে কাঁচ লাগানো আছে, সেই জন্য ছবিটা ঠিকঠাক আসছে না। তো ময়ূরগুলো খুব সুন্দর লাগছে, তো এখানে তুলে রাখছে ময়ূরটা। তো এরকম করে ওই তো বলি ছবিটা তখন ভালো আসছিল, ঠিক আছে। হেভি লাগছে, দেখো মানে দেখাতে ঘুরে ঘুরে। ঘোর 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 দেখো গিরগিটিগুলো এখানে সবজির খোসা কচ্ছপের কাছে চলে এসেছি। কচ্ছপগুলো কি সুন্দর ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আবার কচ্ছপের জন্য ছোট মতো একটা ঘর করে দিয়েছে, একবার করে ঘুরছে, আবার ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে। এখানে অনেক ধরনের ফুল গাছও বসানো আছে চারিদিকে, খুব ভালো লাগছে দেখতে ফুল গাছগুলো। এখানে আমরা বাঘের কাছে আবার চলে আসছি। এই বাঘগুলো বসে আছে, এরা ঘুরছে না, কিছু করে না, শুধু বসে আছে। দেখো বন্ধুরা, শিয়ালটা কেমন বসে আছে, ওর দিকে ছিল, ছুটে এসে এখানটায় বসে পড়লো। পাখিগুলোকে সময় দাঁড়িয়ে আছে, একজন বসে আছে। आपको তো পাখির পাশ থেকে আমরা এবার ঈগল পাখির কাছে চলে এসেছি। এখানে একটা বড় মতো ঈগল পাখি বসে আছে ওই দূরে কাঠের ওপরে। দেখো দেখো বন্ধুরা, এখানে আবারও টিয়া পাখির কাছে চলে এলাম। এখানে টিয়া পাখিগুলো অনেক আছে এবং অনেক ধরনের টিয়া পাখি রয়েছে। পরপর তোমরা দেখো, খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, এখানে সাদা ময়ূর আছে। সাদা ময়ূরটা কত সুন্দর লাগছে, একটা ডালে চুপ করে বসে আছে। দেখো এটা কি একটা পাখি, নামটা মনে নেই, কিন্তু পাখিটা খুব সুন্দর লাগছে।
এখানে সব টিয়া পাখি রয়েছে, দেখো। এখানে সাদা টিয়া পাখি সব থেকে দেখতে বেশি সুন্দর লাগছে, সাদা টিয়া পাখিগুলোকে। সুন্দর লাগছে। ওইটা হলো ওর বাবা, ওইটা হলো ওর মা। ভালো করে ভিডিও লাগা। আর ওইটা হলো দেখো এবার আমরা শকুনের কাছে চলে এসেছি। এখানে শকুনগুলোকে কি খেতে দিয়েছে, এত দুর্গন্ধ বেরোচ্ছে এখান থেকে। আমি এখানে বেশিক্ষণ থাকাই যাচ্ছিল না। সেগুলো খাচ্ছে না, ওই নাকি দিয়েছিল, ওগুলো দিয়ে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছিল। এবার আমরা সিংহ মামার কাছে চলে এসেছি। সিংহটা অনেক দূরে রয়েছে। বাঘ, সিংহ এগুলো বিপজ্জনক বলে এগুলো অনেক দূর থেকে দেখাচ্ছে। তো বাঘটা তবুও অনেকটা কাছে ছিল, সিংহটা অনেক দূরে রয়েছে। আর আমরা হাতির কাছে চলে এসেছি। হাতিগুলো দেখো, এই হাতিটা সব থেকে বড় হাতি। তো হাতিগুলো কি সুন্দর ফুলগুলো নিয়ে চড়বে, সুন্দর হাতিটা খেলা করবে। এবার দেখো কেমন ধুলো নিয়ে খেলা করছে, গোটা গায়ে মাখছে। আমরা জিরাফের কাছে চলে এসেছি। জিরাফগুলো খুব বড় বড় ছিল, আর অনেক জিরাফ ছিল। আর এই জিরাফটা সব থেকে বেশি সুন্দর লাগছিল দেখতে। এবার আমরা সাপের কাছে চলে এসেছি। সাপগুলো এমন আছে বুঝতেই পারা যাচ্ছে না, এমনভাবে এক এক জায়গায় সাপগুলো বসে আছে, গুটিয়ে আছে, মানে বুঝতেই পারা যাচ্ছে না যে ওখানটায় সাপ রয়েছে।
এবার আমরা হরিণের কাছে চলে এসেছি। এখানে অনেক ধরনের অনেক প্রজাতির হরিণ রয়েছে। এই কচ্ছপটা দেখো, অনেক বড় কচ্ছপগুলোকে আলাদা রাখা হয়েছে। এখানে চারটে মতো রয়েছে, খুব বড় বড় কচ্ছপ। এখানে অনেক বড় জায়গা, অনেক কিছু দেখার আছে, কিন্তু আমরা অতটা আর ঘুরতে পারিনি। তো এখানে গাড়ি আছে, যারা হেঁটে হেঁটে ঘুরতে পারবে না তাদের জন্য গাড়ি আছে, গাড়ি করে এখানে ঘুরতে পারছে। তো এই গন্ডার এখানে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, এবং তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো যেন আমি আরও এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায়, এবং আমাকে ভালোবাসা দিও। তো আজকে এখানেই ব্লগটি শেষ করছি। তো ভালো থেকো বন্ধুরা।